প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ থেকে ১৯১৮ ছিল মানব ইতিহাসের অন্যতম বিধ্বংসী এবং রক্তক্ষয়ী সংঘাত। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? এই যুদ্ধের পেছনে একটিমাত্র কারণ ছিল না, বরং একাধিক দীর্ঘমেয়াদী এবং একটি তাৎক্ষণিক কারণ দায়ী ছিল। ইতিহাসবিদরা একে প্রধানত চারটি ভাগে ভাগ করেন, সংক্ষেপে MAIN। ১. সামরিকবাদ। বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের দেশগুলো, বিশেষ করে জার্মানি ও ব্রিটেন, তাদের সামরিক শক্তি এবং অস্ত্রভাণ্ডার বাড়াতে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই সমরাস্ত্র প্রতিযোগিতা দেশগুলোর মধ্যে সন্দেহ ও ভীতি তৈরি করে। ২. জোট গঠন। ইউরোপের শক্তিশালী দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য গোপন চুক্তিতে আবদ্ধ হয়। মিত্রশক্তি: ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া। কেন্দ্রীয় শক্তি: জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইটালি পরে পক্ষত্যাগ করে। এই জোট ব্যবস্থার কারণে দুটি দেশের সংঘাত দ্রুত পুরো মহাদেশে ছড়িয়ে পড়ে। ৩. সাম্রাজ্যবাদ। এশিয়া ও আফ্রিকার সম্পদ এবং বাজার দখলের জন্য ইউরোপীয় পরাশক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। এই ঔপনিবেশিক কাড়াকাড়ি তাদের মধ্যে শত্রুতা বাড়িয়ে দেয়। ৪. উগ্র জাতীয়তাবাদ। প্রতিটি দেশ নিজেকে শ্রেষ্ঠ মনে করত এবং অন্যের আধিপত্য মেনে নিতে চাইত না। বিশেষ করে বলকান অঞ্চলে স্লাভ জাতিগোষ্ঠীর স্বাধীনতার আকাঙ্ক্ষা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। তাৎক্ষণিক কারণ: বারুদে আগুনের স্ফুলিঙ্গ। ১৯১৪ সালের ২৮শে জুন বসনিয়ার রাজধানী সারাজেভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রীকে এক সার্বিয়ান জাতীয়তাবাদী গুলিবর্ষণ করে হত্যা করে। এর জের ধরে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং গোপন চুক্তির কারণে একে একে রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যুদ্ধে জড়িয়ে পড়ে। পরিণাম কতটা ভয়াবহ ছিল? প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ছিল কল্পনাতীত। এই যুদ্ধ পুরো বিশ্বের মানচিত্র এবং সমাজ ব্যবস্থাকে বদলে দিয়েছিল। ১. বিপুল প্রাণহানি। এই যুদ্ধে প্রায় ৯ লাখ সৈনিক এবং ১ কোটিরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারায়। প্রায় ২০ কোটি মানুষ গুরুতর আহত বা পঙ্গুত্ব বরণ করে। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় কসাইখানা। ২. সাম্রাজ্যের পতন। পৃথিবীর শক্তিশালী ৪টি সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যায়: রাশিয়ান সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য, অটোমান বা তুর্কি সাম্রাজ্য, অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। ৩. নতুন প্রযুক্তির বিভীষিকা। এই যুদ্ধেই প্রথমবারের মতো ব্যাপক হারে মারণাস্ত্র ব্যবহার করা হয়। মেশিনগান, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং সাবমেরিন ব্যবহার করা হয়। সবচেয়ে ভয়াবহ ছিল বিষাক্ত গ্যাস বা কেমিক্যাল ওয়েপেন্সের ব্যবহার, যা সৈনিকদের শ্বাসরোধ করে মর্মান্তিক মৃত্যু দিত। ৪. পরীক্ষাযুদ্ধ বা ট্রেঞ্চ ওয়ারফেয়ার। সৈনিকরা বছরের পর বছর মাটির নিচে গর্ত বা ট্রেঞ্চে কাটিয়েছিল। সেখানে কাদা, ইঁদুর, পচা লাশ এবং রোগের সংক্রমণের মধ্যে তাদের থাকতে হতো। একে বলা হতো পৃথিবীর বুকে নরক। ৫. স্প্যানিশ ফ্লু। যুদ্ধের শেষ দিকে সৈন্যদের চলাচলের মাধ্যমে স্প্যানিশ ফ্লু নামক মহামারী ছড়িয়ে পড়ে, যাতে যুদ্ধের চেয়েও বেশি মানুষ মারা যায়, প্রায় ৫০ কোটি। ৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ। যুদ্ধের শেষে জার্মানির উপর জোর করে অপমানজনক ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়। এই চুক্তির কঠোর শর্তগুলো জার্মানদের মনে ক্ষোভের জন্ম দেয়, যা পরবর্তীতে হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি করে। এক কথায়, প্রথম বিশ্বযুদ্ধ কেবল কোটি কোটি প্রাণই কেড়ে নেয়নি, এটি মানব সভ্যতাকে এক দীর্ঘস্থায়ী শোক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ থেকে ১৯১৮ ছিল মানব ইতিহাসের অন্যতম বিধ্বংসী এবং রক্তক্ষয়ী সংঘাত। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? এই যুদ্ধের পেছনে একটিমাত্র কারণ ছিল না, বরং একাধিক দীর্ঘমেয়াদী এবং একটি তাৎক্ষণিক কারণ দায়ী ছিল। ইতিহাসবিদরা একে প্রধানত চারটি ভাগে ভাগ করেন, সংক্ষেপে MAIN। ১. সামরিকবাদ। বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের দেশগুলো, বিশেষ করে জার্মানি ও ব্রিটেন, তাদের সামরিক শক্তি এবং অস্ত্রভাণ্ডার বাড়াতে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই সমরাস্ত্র প্রতিযোগিতা দেশগুলোর মধ্যে সন্দেহ ও ভীতি তৈরি করে। ২. জোট গঠন। ইউরোপের শক্তিশালী দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য গোপন চুক্তিতে আবদ্ধ হয়। মিত্রশক্তি: ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া। কেন্দ্রীয় শক্তি: জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইটালি পরে পক্ষত্যাগ করে।
এই জোট ব্যবস্থার কারণে দুটি দেশের সংঘাত দ্রুত পুরো মহাদেশে ছড়িয়ে পড়ে। ৩. সাম্রাজ্যবাদ। এশিয়া ও আফ্রিকার সম্পদ এবং বাজার দখলের জন্য ইউরোপীয় পরাশক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। এই ঔপনিবেশিক কাড়াকাড়ি তাদের মধ্যে শত্রুতা বাড়িয়ে দেয়। ৪. উগ্র জাতীয়তাবাদ। প্রতিটি দেশ নিজেকে শ্রেষ্ঠ মনে করত এবং অন্যের আধিপত্য মেনে নিতে চাইত না। বিশেষ করে বলকান অঞ্চলে স্লাভ জাতিগোষ্ঠীর স্বাধীনতার আকাঙ্ক্ষা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। তাৎক্ষণিক কারণ: বারুদে আগুনের স্ফুলিঙ্গ। ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারাজেভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রীকে এক সার্বিয়ান জাতীয়তাবাদী গুলিবর্ষণ করে হত্যা করে। এর জের ধরে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং গোপন চুক্তির কারণে একে একে রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যুদ্ধে জড়িয়ে পড়ে। পরিণাম কতটা ভয়াবহ ছিল? প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ছিল কল্পনাতীত। এই যুদ্ধ পুরো বিশ্বের মানচিত্র এবং সমাজ ব্যবস্থাকে বদলে দিয়েছিল। ১. বিপুল প্রাণহানি। এই যুদ্ধে প্রায় ৯ লাখ সৈনিক এবং ১ কোটিরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারায়। প্রায় ২০ কোটি মানুষ গুরুতর আহত বা পঙ্গুত্ব বরণ করে। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় কসাইখানা। ২. সাম্রাজ্যের পতন। পৃথিবীর শক্তিশালী ৪টি সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যায়: রাশিয়ান সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য, অটোমান বা তুর্কি সাম্রাজ্য, অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। ৩. নতুন প্রযুক্তির বিভীষিকা। এই যুদ্ধেই প্রথমবারের মতো ব্যাপক হারে মারণাস্ত্র ব্যবহার করা হয়। মেশিনগান, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং সাবমেরিন ব্যবহার করা হয়। সবচেয়ে ভয়াবহ ছিল বিষাক্ত গ্যাস বা কেমিক্যাল ওয়েপেন্সের ব্যবহার, যা সৈনিকদের শ্বাসরোধ করে মর্মান্তিক মৃত্যু দিত। ৪. পরীক্ষাযুদ্ধ বা ট্রেঞ্চ ওয়ারফেয়ার। সৈনিকরা বছরের পর বছর মাটির নিচে গর্ত বা ট্রেঞ্চে কাটিয়েছিল। সেখানে কাদা, ইঁদুর, পচা লাশ এবং রোগের সংক্রমণের মধ্যে তাদের থাকতে হতো। একে বলা হতো পৃথিবীর বুকে নরক। ৫. স্প্যানিশ ফ্লু। যুদ্ধের শেষ দিকে সৈন্যদের চলাচলের মাধ্যমে স্প্যানিশ ফ্লু নামক মহামারী ছড়িয়ে পড়ে, যাতে যুদ্ধের চেয়েও বেশি মানুষ মারা যায়, প্রায় ৫০ কোটি। ৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ। যুদ্ধের শেষে জার্মানির উপর জোর করে অপমানজনক ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়। এই চুক্তির কঠোর শর্তগুলো জার্মানদের মনে ক্ষোভের জন্ম দেয়, যা পরবর্তীতে হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি করে। এক কথায়, প্রথম বিশ্বযুদ্ধ কেবল কোটি কোটি প্রাণই কেড়ে নেয়নি, এটি মানব সভ্যতাকে এক দীর্ঘস্থায়ী শোক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছিল।